আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় সম্মানিত বন্ধুরা কেমন আছেন? আশা রাখছি ভালোই আছেন। আমাদের দেশ তো স্বাধীন হয়েছে, ভালো থাকারই কথা। যাই হোক, আজ আমি ডিম ঝোল করব আলু দিয়ে। এই যে আলুটা আমি সিদ্ধ করে ভেঙে নিয়েছি, ডিমটাকেও সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আলু সিদ্ধ আপনাদের দেখানো হয়নি, একই জিনিস কতবার দেখাবো বলেন। যাই হোক, আগে আমি ডিমটাকে ভেজে নিব, হলুদ লবণ দিয়ে একটু আঁচিয়ে নিব। আলুটাকেও আমি হলুদ লবণ দিয়ে আঁচিয়ে নিব। গরম হয়েছে, এখন আমি ডিম দিয়ে দিচ্ছি, হলুদ লবণ মাখিয়ে ভেজে নিব। এখন ভাজা মানে আমাদের ভাষায় বলে আঁচানো, সুন্দরভাবে আঁচিয়ে নেব, লাল করে আঁচিয়ে নেব। ডিমটা আমার লাল করে ভাজা হয়ে গেল, আঁচানো। আমি এখন নামিয়ে নেব। এখন আলুটা আঁচিয়ে নেব, সামান্য লবণ, হলুদের গুঁড়া দিয়ে আঁচিয়ে নেব সুন্দর করে। অনেক হলুদ লবণ দিয়ে আলু আঁচানো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর মূল পর্বে চলে এসেছি, কড়াই চুলে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি, দিয়ে নিচ্ছি জিরা, তেজপাতা দিয়ে নিলাম। এখন আমি পেঁয়াজটাকে ভেজে নেব, বাদামে করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এই যে বাদামি রং হয়ে গেছে। এখন আমি সামান্য পানি দিয়ে নেব, দিয়ে নিচ্ছি। মশলা দিয়ে নেব, যেমন আদা বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, বাড়িতে তৈরি ধনিয়া গুঁড়া। মশলা আমার সব দেওয়া হয়ে গেছে। এখন আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলা আমার কষানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার এসেছে, ঘন হয়েছে। এখন আমি আঁচানো আলুটাকে দিয়ে নিচ্ছি। আলুটাকে আমি মশলার মধ্যে দিয়ে নিলাম। মশলার মধ্যে আলুটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলায় আলুটা আমার কষানো হয়ে গেছে, শুকিয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেব, অত ঝোল দিয়ে দিচ্ছি, তাতে পরিমাণ মতো ঝোল দিয়ে নিলাম। এখন আমি আবার ঢেকে দিব, আরও বেশ কিছুক্ষণ রান্না করতে হবে। এসেছে, এখন আমি ডিম দিয়ে নিচ্ছি, ভাজা ডিমটাকে দিয়ে নিচ্ছি। ডিমটা দিয়ে নিলাম, এখন আমি আবারও রান্না করব। এই যে তরকারিটা আমার হয়ে গেল, সব কিছু ওকে। এখন আমি নামিয়ে নেব চুলা। এই যে আমার ডিম ঝোল হয়ে গেল। এটা যদি একেবারে কমন রান্না, তো আপনাদের আমি শিখাতে আসিনি, আমি দেখালাম শুধু কেমন করে রান্না করলাম। আপনার যদি ভুল থেকে থাকে আপনারা কমেন্টে জানাবেন। আপনাদের অশেষ ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।